শোনো, সব বাড়ি তো মোটামুটি দাওয়াত দেওয়া শেষ না? হুম। শুধু আমার এই ছোট ভাইকে বাড়িতে বাকি আছে না? হ্যাঁ। তোমার সব আত্মীয় স্বজনরা বলছো? হ্যাঁ, সবাইরে বলছি। আচ্ছা ঠিক আছে, তোমরা বড় গরু করে দিতে তাই না? হুম। তো আমার ছোট ভাইকে দাওয়াত দিস। কি হলো? উঠতে কষ্ট হচ্ছে। এটা একটা বানাইছে খাইয়া খাইয়া। জমিদার না, আমরা আমার দাদা তুলি বলবো। বসো। আমার ভিতর যখন এই সজীব বাসায় আছোস? সজীব ওই বিড়ালে চিল্লা বল। ও ভাই, হ্যাঁ বাড়িতে আছি। কি অবস্থা, কেমন আছো? আমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। বেড়াতে তো আসলে করবো, কি মনে করে আসবো? ও আছি আলহামদুলিল্লাহ ভালো। কিভাবে আসবো তাই বল? যে সমাজ সেবা করি, মানুষের বিপদে আপদে টাকা দিয়ে সাহায্য করি, তারপরে সেই টাকা আবার পরবর্তীতে আনা লাগে খুব কষ্টে। এই ব্যবহার দিন চলতেছে, কেমনে আসবো? তো যে কারণে আইছি, তুই তো জানিস প্রতি বছর আমি বড় বড় গরু কুরবানি দিই। এবছরও তার ব্যতিক্রম কিছু না। এবছরও 2টা গরু কিনছি 5-10 লাখ টাকা দিয়া। তো কুরবানির দিন আমাকে বাসায় তোর দাওয়াত, তোরা যাইস। আমি যাবো না, আমি তোমার বাসায় কোরবানিতে যাবো না। যাবি না মানে? কেন যাবি না? আমি তোর বড় ভাই, তোরা দাওয়াত করতে আইছি কুরবানির সময় আমাকে বাড়ি যাইবি, তো যাইবি না কেন? তোর লগে কি আমাকে কোনো শত্রুতা আছে? তুমি আমার ফুলের ভাই, কোনো সুদখোর আমার ভাই হতে পারে না, কারণ তুমি একজন সুদখোর। আর সুদখোরের কুরবানিতে আমি যাবো। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হেই, তুই এসব কি বললি? তোমার ছোট ভাই হয়ে তুই আমার শুট কর বললি? আরে তুই বিষয়টা বুঝোস নাই। আমি মুনাফা নেই, মুনাফা। মানুষ বিপদে বললে আমি টাকা দিয়ে সাহায্য করি, বিনিময়ে সেই টাকার সাথে কিছু তারা খুশি হয়ে হাদিয়া দেয়। এটাই আমার ব্যবসা। এটা কি সুদ? এই, ভাই তুমি চুপ থাকো তো। তুমি আমার বড় হইলে তোমার কিছু কইলাম, যদি তোমার ছোট হইতে না তাহলে তোমার ওই জুতা দিত। কি বিপদ? মানুষের বিপদ। হ্যাঁ, কিসের বিপদ? তুমি বিপদ যদি সাহায্য করো, তাহলে সাহায্যের বিনিময়ে তুমি কেন টাকা নাও? এটাকে বলে সুদ। আর সুদ খাওয়া হাদিসে সম্পূর্ণ নিষেধ। সব থেকে পাপিষ্ঠ কাজ হচ্ছে এটা। আর তুমি সেই সুদ খেয়ে সুদের টাকা দিয়ে সব থেকে বড় গরু কিনে কুরবানি দিবা, সেই কুরবানিতে আমি যাবো? কখনো? তুমি কেমনে ভাবলে তোমার ওই সুদের টাকার কুরবানিতে আমি তোমার বাসায় যাবো সব গপ করে খাইতে? আরে ছোট ভাই, তুমি খালি উল্টা উল্টা কেন বুঝো সবসময় বলো তো? তোমার বড় ভাই তো ঠিকই বলছে। সুদ কি জিনিস বলো? সুদ এক জিনিস আর মুনাফা আর এক জিনিস। মুনাফা তো ভালো, মুনাফা তো ভালো জিনিস। আমরা তো সুদ খাই না, আমরা মুনাফা নিই। আর ওই মুনাফার টাকা দিয়ে কোরবানি করছি ঠিক আছে, কিন্তু এটা তো হালাল, হারাম না। এ ভাবি, একদম চুপ থাকো, তুমি একটা কথা বলবো না। মুনাফা, হ্যাঁ? সুদ যেটা মুনাফা হই, ইংরাজিতে বলতেছে মুনাফা। কি সুন্দর কথা, কথা ফুটাইছে। এই, আমার ঠিক আছে, যাও। দেখছো, আমি তোমারে বারবার বলছিলাম যে তোমার এই ছোট ভাইটা বাল পাকনা, ওর বাড়িতে আসতে হবে না। তুমি তো কোনো কথা শুনবা না আমার। তুমি যে তোমার ছোট ভাইয়ের দাওয়াত দিতে আসছো, এখন ছোট ভাইয়ের কাছে অপমানিত হয়ে বড় ভাইয়ের খুব ভালো লাগতেছে না? সাথে আমারও অপমান করতেছে, খুব মজা লাগতেছে এগুলো শুনতে। আবার বুড়িতে হাত বুলায়, লজ্জা শরম কিচ্ছু নাই। এই থামো তো। আরে কুরবানি তো কুরবানি, যে সুদের টাকা হোক বা ঘুষের টাকা হোক কিংবা আমার নিজের গাইডের টাকা হোক, এটা দিয়ে গরু কিনে কুরবানি দিলেই তো হয়ে গেল। এটা আবার সুদ ঘুষের টাকার কুরবানি মানে কি বুঝলাম না। যে সুদের টাকাতে কুরবানি দিয়ে তার কুরবানি কখনো হয় না। আল্লাহ লোক দেখানো কুরবানি কখনোই কবুল করে না। আর ঠিকই বলতো, যে বুড়ি বানাইছে দুধ খেয়ে খেয়ে আর কদিন পরে মনে করো শাস্তি ফাইটে দেবে, ফাইটে পরে চিটপাটা হয়ে যায়। শোনো ভাবি, তোমার একটা কথা বলি, যে সব নষ্টের মূল না, সব নষ্টের মূল হচ্ছে তোমার আব্বা জান। ভাইয়া, তোমার শ্বশুর হচ্ছে সব নষ্টের মূল, কারণ তোমার শ্বশুরের একটা আস্ত একটা বললাম না। কারণ কি জানো, তুমি আমার বড় বয়স, ভালোই হয় না হইলে যে কি করতাম ভাবি। তোমার আব্বার আগে ভালো হইতে বলো, তোমার আব্বা যদি ভালো হয় না, তাহলে আমার ভাইও ভালো হবে। তোমার আব্বার পালায় পড়ে পড়ে আমার ভাই এরকম হচ্ছে। কই, আমার ভাই বিয়ের আগে তো এরকম ছিল না। আমার ভাই তো বিয়ের আগে ভালো ছিল, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতো। আর বিয়ে করছে একজন চুপ করে মেয়ের সাথে, বিয়ে করার পরেই আমার ভাইয়ের এই অধপতন হয়েছে। হ্যাঁ ছোট ভাই দেখো, একদম মুখ সামলায় কথা বলবা কিন্তু। এতক্ষণ তোমার ভাইরে যা বলছো বলছো, আমার কোনো অসুবিধা নেই। আমার বাপ তুলে যদি কথা কও, তোমার কিন্তু খবর আছে। আমার বাপ তোমারে কি করছে? হ্যাঁ, আমার বাপ তোমার কি করছে? তোমার বাপ কি করছে তুমি জানো না?
তোমার বাপ তো একটা আস্ত সুদখোর, আর সেই সুদখোর বানাইছে আমার ভাই, আমার ভাইরও সুদখোর বানাইছে। শোনো, এত কথা আমি শুনতে চাই না। আমি তোমাদের বাড়িতে কুরবানিতে যাব না, কারণ তোমরা সুদের টাকা কুরবানি দিচ্ছ। তোমরা আমার বাসা থেকে এখন ভালো ভালো বের হয়ে যাও, আর যদি থাকো তাহলে থাকো, দুপুরে খেয়ে তারপরে যাও। শোনো, মানে বারবার বলছি না তুমি মুখ সামলায় কথা বলবা, তোমার কথার না কোনো লিমিট নেই। বেয়াদব একটা, বেয়াদব তৈরি হয়েছে একটা। আর তোমারে বলি, তোমার কি কোনো লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুমি এখনো এখানে বসে বসে অপমানিত হইতেছো। দেখো, ওর কোনো কথা যদি গায়ে লাগে, ওর শরীরে যে এত তেল চর্বি যে ওর কোনো মানুষের কোনো কথা ওর চামড়ার ভিতরে ঢুকে না। ওঠো। খয়রাতি ফকিন্নি, নিজেদের তো একটা কুরবানি করার সামর্থ্য নাই, আবার আইসা আমাদেরকে জ্ঞান দিতে। জমিদার। আমি একটা কথা বলেছি, শোনো, মূর্খের সাথে কখনো তর্ক করবা না। বলো অবুঝ, শিশু, আবাল, ও যখন বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক, ঠিকই আসবে। ঠিক আছে, আমি কিছু মনে করি না। আমি অনেক কিছু মনে আসো।